সিগারেটের দাম অনেক, কিনতে গেল বিড়ি, পরোটার সাথে নাকি পেঁয়াজ লঙ্কা ফ্রি, আনলিমিটেড তরকারি, খালি হবে না পাত্র, 3টে পরোটা 30 টাকা মাত্র। তো গাইস, এই কনকনি শীতে তরকারি চাও ফ্রিতে, তাহলে এখনই চলে যাও রাজুদার দোকানে। রাজুদার দোকানে পরোটা আর আনলিমিটেড তরকারি খাওয়ার জন্য অনেক মানুষ ভিড় করছে, খুবই ভালো কথা। একটা মানুষ খেটে খাচ্ছে, পরিচিতি বাড়ছে, আর রাজুদার এই সাকসেস দেখে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, আগে একটা সময় ছিল যখন বড় বড় রাজারা অর্থ ব্যয় করে মুজরা দেখতো, আর এখন সময় বদলে গেছে বন্ধু। এখন মুজরা দেখার জন্য না তোমাকে রাজা হতে হবে, না তোমাকে অর্থ ব্যয় করতে হবে, এখন শুধুমাত্র একটু ভাইরাল হলেই হবে। ওই হলো ভাইরাল ভাইরাল ভাইরাল। রাজুদা এখন ভাইরাল হয়েছে বলে রাজুদার দোকানে এখন ফ্রিতে মুজরা করে যাচ্ছে। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজেরাই দেখে নাও। ভাই, এই মেয়েটা না এখন রাজুদার দোকানটাও ছাড়লো না, এতদিন ট্রেনের মধ্যে নেচেছে, বাসের মধ্যেও নেচেছে, আর এখন সোজা চলে গেছে পরোটার দোকানে নাচার জন্য। এটা তোমার ফাংশনের স্টেজ নয়, বুঝলে? এই সামান্য কথাটা এই মেয়ের মাথায় ঢুকবে বলে মনে হয় না। বাস, ট্রেন, এমনকি দোকানগুলোকেও নিজের স্টেজ মনে করেছে। মূর্খ মেয়ে মানুষ কোথাকার। রাজুদার পরোটা খেতে এসে কাক হেগে দিল। তার মানে এর মুজরা দেখার পর কাকও হেগে দিয়েছে, কাকও অতিষ্ঠ হয়ে গেছে এর জ্বালায়। কখনো আমি হাসি, কখনো আমি রাগি, আলবাল নাচ দেখলে তার মাথায় হাগি। তো আমাদের রাজুদার দোকানে মেয়েটি উদম নাচছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজুদা একদমই পাত্তা দিচ্ছেন না। নানা রকম অঙ্গি ভঙ্গি করে রাজুদার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের রাজুদা কিছুতেই তার দিকে তাকাচ্ছেন না, কিছুতেই অ্যাটেনশন দিচ্ছেন না। রাজুদা নিজের ধ্যানেই মগ্ন আছে, কিন্তু এ কি, রাজুদা তো তাকিয়েছে, তো শেষমেশ মেয়েটা এদের ধ্যান ভাঙিয়েই ছাড়লো। যাক, ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি। তো যাই হোক, রাজুদা আর চোখে তাকালেও কোনো রিয়াকশন দিচ্ছেন না। আরে বন্ধুরা, এ কি গাইজ, দেখো রাজুদা হাসছে। ও, তার মানে এরা যা শুরু করেছে রাজুদাকে ফাঁসিয়েই ছাড়বে। আরে ফাঁস গিয়া। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে? আরে এটা কি হলো, শেষমেশ রাজুদাকেও ছাড়লো না, রাজুদাকেও প্রপোজ করে দিল। এ মেয়ের তো স্বভাব ভালো না। আই লাভ ইউ। ভাই, এই মেয়ের কজন লাগে, এ যা শুরু করেছে তো রাজুদার এই শীতকালে বিয়ে দিয়েই ছাড়বে। রঘু, পুরোহিতকে খবর দে। রাজুদার বিয়েতে থাকবে 3টে পরোটা, তার সাথে আনলিমিটেড তরকারি আর পেঁয়াজ লঙ্কা ফ্রি। আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। আরে বোন, তুই একই বলছিস, একটু আগে তো রাজুদাকে প্রপোজ করছিস, আর এখন তার পরোটাটাই খারাপ বলছিস। তুই তো একদম চকল ঘর মাল রে। যত সব বেইমানের দল। আমার তো মনে হয় এই মেয়েকে রাজুদা রিজেক্ট করে দিয়েছে, তার জন্যই রাজুদার পরোটার দুর্নাম করছিস, তাই না? একদম একদম। আমার কিন্তু এরকম কোনো মন্তব্য নেই যে রাজুদার পরোটা কিন্তু খারাপ। আচ্ছা, তুই তো ভারী 2 নম্বরই মাল রে, একটু আগেই তো বললি। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। এটা তাহলে কে বলেছিল শুনি, তোমার নানি? এখানে এই মন্তব্যগুলো কিন্তু আর রাজুদার আশেপাশে যেসব দোকান ছিল তাদেরই মন্তব্য। রাজুদার পরোটা নিয়ে তোর কাছে নালিশ জানাচ্ছে আশেপাশের দোকানদাররা? কেন রে, তোকে কেন নালিশ জানাবে? তুই কি কোনো বড় ফুড ইন্সপেক্টর? আমার পরোটা দেখতে গেলে নর্মালি লেগেছে। আবে, পরোটা নর্মাল হবে না তো অ্যাবনর্মাল হবে নাকি তোর মতো? এটা আপনি মেয়েকে বোঝান তো। এই পরোটা খাবার জন্য তেলের লাইন দিয়েছি না পরোটার লাইন দিয়েছি, নিজে কোমর ব্যথা হয়ে গেছে, নিজেও বুঝতে পারছি না। গাইস, এর কোমর ব্যথা হয়ে গেছে, তারপরেও দোকানের সামনে নাচাটা কিন্তু বন্ধ হয়নি। পরোটার দোকানে সবাই পরোটা খেতে যায়, এটা তো তোমরা জানো, কিন্তু এরা যায় কি করতে জানো? মুজরা করতে আর নাচার জন্য। ভাই, আই লাভ ইউ। এই বেশি নাটক না করে না, পরোটা খেতে গেছিস, পরোটাটা খা। টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। কি বলছো রাজুদা, তুমি এদেরকে ফ্রিতে খাওয়াচ্ছ? এটা তো মানা গেল না। রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালে, ঠিক আছে? কত ভালো। ওরে বাবা, রাজুদা তো এদেরকে ফ্রিতে পরোটা খাইয়ে দিল। তো বন্ধুরা, তোমরা কেউ রাজুদাকে গরিব ভেবো না, রাজুদা কিন্তু কোনো রাজা মহারাজাদের সাথে কম যায় না। রাজুদার কাছে টাকা নেই তো কি হয়েছে, রাজুদার কাছে পরোটা তো আছে। যখন মহারাজারা মুজরা দেখার পর তাদেরকে অনেক অর্থ দেয়, আর রাজুদা তার পরোটা খাইয়ে দিল। তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। আরে বোন,
পরোটা খেয়ে ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা বল, এতে অবাক হওয়ার কি আছে রে। প্রথমবার নিজের নাকের নোংরা টেস্ট করার পর আই এম তো অবাক, শীতকালে পরপর 2 সপ্তাহ স্নান না করে নিজের গায়ের গন্ধ শোকার পর, আই এম তো অবাক, শীতকালে মূলো খেয়ে পেদে ফেলার পর। আই এম তো অবাক। তো যাই হোক, রাজুদা ফ্রিতে পরোটা খাইয়ে দোকানে নাচার সুযোগ করে দেওয়ার পর প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, তারপর দ্বিতীয়বার পরোটা খাওয়ার সময় রাজুদা যখন ওর সাথে টাকা নেই, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগেনি সত্যি। তার মানে এটাই বোঝা যায় নিশ্চয়ই রাজুদা তোকে সোয়াবিনের ডেকচির সামনে নাচতে দেয়নি, তাই না? ওই জন্যই তোর সোয়াবিনের তরকারি ভালো লাগেনি, বুঝেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে বলবে, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাপোর্ট করো আমাকে। যত তোমরা বেশি সাপোর্ট করবে তত আরও বেশি ভালো কন্টেন্ট আনার ব্যবস্থা করে নেব আমি। আর মানে কি, প্রথম বানাচ্ছি তো ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। তো বাই।